ইউটিউবে যে ধরনের কন্টেন্ট তৈরি করলে কখনোই চ্যানেল মনিটাইজেশন হবে না। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে এমন কন্টেন্ট তৈরি করে থাকে যে ধরনের কন্টেন্টগুলো ইউটিউব মনিটাইজেশন দেয় না। এমনকি বর্তমান সময়ে আমার সাবস্ক্রাইবারদের ভিতরে এমন অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো কখনোই কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। এরকম ভাবে বর্তমান সময়ে যারা কন্টেন্ট তৈরি করছেন, আজকের এই ভিডিওটা তারা দেখেন, সহজেই বুঝতে পারবেন ইউটিউবে কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে মনিটাইজেশন হয় না। আজকে আমি কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করব। এই কয়েকটা বিষয়ের ভিতরে যদি আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন, সারা জীবনেও কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলের মাধ্যমে মনিটাইজেশন করতে পারবেন না। অনেকে রয়েছে 6 মাস 1 বছর ধরে কাজ করে করে তাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে। তারপরে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেছে, ইউটিউব দেখা যাচ্ছে মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। এরকম ভাবে হাজার হাজার চ্যানেল রয়েছে প্রতিদিন মনিটাইজেশনের জন্য আবেদন করছে আর তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এজন্য আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা বা আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন সেই ধরনের কন্টেন্ট গুলো ইউটিউব মনিটাইজেশন দেয় কিনা এটা আগে থেকে আপনাদেরকে জানতে হবে। তাহলে সহজে আপনি সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি খুবই কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করলেন, ইউটিউব মনিটাইজেশন দিল না, তখন কিন্তু সেই সকল চ্যানেলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তখনই সেই ধরনের ভিডিওগুলো খুঁজবেন যে কোন সকল ভিডিওগুলো ইউটিউব মনিটাইজেশন দেয়, কোন ধরনের ভিডিওগুলোতে ইউটিউব মনিটাইজেশন দেয় না। তো প্রথমে যে ধরনের ভিডিওগুলোতে ইউটিউব মনিটাইজেশন দেয় না সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট যদি আপনার চ্যানেলের ভিতরে থাকে, আপনি সারা জীবনেও আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। রিইউজ কন্টেন্ট মানে হচ্ছে ইউটিউবে রয়েছে এরকম ভিডিও যদি আবার ইউটিউবে আপলোড করা হয় তখন সেটাকে রিইউজ কন্টেন্ট বলা হয়। ধরুন আপনি কোন একটা প্ল্যাটফর্ম থেকে একটা ভিডিও নিলেন, কিন্তু সেই ভিডিওটা আগে থেকে ইউটিউবে আছে কিনা এটা কিন্তু আপনি জানেন না। এই ধরনের কোনো কন্টেন্ট যদি প্রতিনিয়ত আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করতে থাকেন, তাহলে সেটাকে রিইউজ কন্টেন্ট ধরা হবে। আর এই ধরনের কন্টেন্ট যারা ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। দ্বিতীয় যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। রিপিটেটিভ কন্টেন্ট হচ্ছে একই কন্টেন্ট বারবার আপলোড করা। হতে পারে সেটা একই থাম্বনেলে, একই টাইটেলে, একই ডিসক্রিপশন বক্সে দেখা যাচ্ছে বারবার কন্টেন্ট আপলোড করছেন। ধরুন আজকে আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, এবং সেম টপিকে সেম ভিডিওটা বারবার ইউটিউবে আপলোড করছেন, বা দেখা যাচ্ছে সেম টপিকে বারবার ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করছেন, বা একই টাইটেলে প্রতিদিন ভিডিও আপলোড করছেন, একই থাম্বনেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন। এরকম ভাবে যারা কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। আপনাকে কিন্তু প্রতিনিয়ত ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে, নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে। একই টপিকে বা একটা বিষয়ে যদি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবে সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এরপর যে ধরনের কন্টেন্টগুলো মনিটাইজেশন হবে সেটা হচ্ছে অনুপযুক্ত ভাষা, গালিগালাজ করে যদি কেউ কন্টেন্ট তৈরি করে থাকে। অনেক রোস্টার রয়েছে দেখা যায় অন্যকে গালিগালাজ করে কিন্তু কন্টেন্ট তৈরি করে থাকে। এরকম ভাবে যারা কন্টেন্ট তৈরি করছে বাংলাদেশ থেকে, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। বর্তমান সময় অনেক রোস্টারের চ্যানেলের ভিতরে গেলে দেখা যায় তাদের কিন্তু প্রায় ভিডিওতেই কিন্তু মনিটাইজেশন হলুদ হয়ে থাকে, অথবা প্রথম থেকে যদি এরকম করে থাকে তাহলে কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না। এজন্য কোনোভাবে কিন্তু অনুপযুক্ত ভাষা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করবেন না। তারপর হচ্ছে রক্ত, সহিংসতা ও আঘাতের কন্টেন্ট। বর্তমান সময় অনেকে দেখা যায় কি হয়, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পা কেটে গেছে, এরকম ভাবে দেখা যাচ্ছে ভিডিও করে সেটা ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এরকম ভাবে যারা রক্ত রয়েছে এবং সহিংসতা এবং আঘাতের কন্টেন্ট রয়েছে, এরকম কন্টেন্ট যদি ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে তাহলে কিন্তু তাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর যে ধরনের কন্টেন্টগুলো আপনাদের চ্যানেলের ভিতরে থাকলে সেটা মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। অনেকে রয়েছে দেখা যায় বিভিন্ন ধরনের সেক্সুয়াল কন্টেন্ট তাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকে। এই ধরনের কন্টেন্ট যারা আপলোড করবেন তাদের চ্যানেলগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। তারপরে রয়েছে হচ্ছে স্লাইড শো কন্টেন্ট। স্লাইড শো কন্টেন্ট হচ্ছে ছবি দিয়ে কন্টেন্ট তৈরি করা। বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে একটার পর একটা ছবি বসিয়ে বসিয়ে বা একটার পর একটা ফটো বসিয়ে বসিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করছেন সরাসরি বলে দিচ্ছে এই ধরনের কন্টেন্টে কিন্তু অ্যাড শো করাতে পারে না। এই কারণে কিন্তু এই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তো বর্তমান সময় যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন, একটার পর একটা ফটো বসিয়ে বসিয়ে একটা কন্টেন্ট তৈরি করে সেটা শর্টস হোক বা লং হোক এরকম ভাবে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, সেই সকল চ্যানেলগুলো কিন্তু বর্তমান সময় মনিটাইজেশন হবে না। তারপরে যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে মাদক দ্রব্য। বর্তমান সময় অনেকে রয়েছে দেখা যায় বিনোদনমূলক মাদক দ্রব্য নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকে। সেটা বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্য হতে পারে। এই ধরনের বিষয় নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে বা এই ধরনের বিষয়ে কন্টেন্ট যারা আপলোড করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। কিভাবে মাদক তৈরি করা হয় এই সকল বিষয়ে ভিডিও তৈরি করে থাকে বা এই সকল বিষয়ে ভিডিও আপনি আপলোড করেছেন, তাহলে কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু এই সকল ভিডিওতে অ্যাড শো করাতে পারে না। তারপরে যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কন্টেন্ট। অনেকে রয়েছে দেখা যায় বিভিন্ন জায়গাতে আগুন ধরে গেছে সেটা নিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করছেন। এই ধরনের কন্টেন্টগুলো বর্তমান সময় মনিটাইজেশন হবে না। এই ধরনের ভিডিওগুলো দেখা যায় বেশিরভাগ সময় নিউজ কন্টেন্ট যারা তৈরি করে থাকে তাদের ভিডিওর ভিতরে দেখিয়ে থাকে। এই ধরনের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। তারপর যে ধরনের কন্টেন্টগুলো বর্তমান সময় ইউটিউব মনিটাইজেশন দেবে না সেটা হচ্ছে বিতর্কিত বিষয়।
দেখা যাচ্ছে দুইটা বিষয় বিতর্কিত হচ্ছে, এই বিষয়ে যারা কন্টেন্ট তৈরি করবে তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। দুইটা দেশের ভিতরে বা দুইটা জেলার ভিতরে, দুইটা এলাকার ভিতরে বা দুইটা দলের ভিতরে দেখা যাচ্ছে বিতর্ক হচ্ছে, এই বিষয়ে কোন একটা দলকে নিয়ে সাপোর্ট করে বা এরকম ভাবে যারা কন্টেন্ট তৈরি করছেন বিতর্ক বিষয়ে, তাদের চ্যানেলগুলো কিন্তু বর্তমান সময় মনিটাইজেশন হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে যে ধরনের কন্টেন্ট গুলো ইউটিউবে আপলোড করলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য।